আসতে পেরে মাহফিল শুনতে পেরে শরীক হতে পেরে সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ ও সালাম পেশ করছি আকা মৌলা তাজদারে মদিনা হুজুর পুরনূর হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। স্মরণ করছি সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিনকে। বিশেষত স্মরণ করছি আজকে যার স্মরণে আওলাদে রসুল হযরত ইমাম আলী মাকাম ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরিতে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য রচনা করার জন্য, কোরআনের বিধানকে সমুন্নত রাখার জন্য আলে রসুলের 72 জন শহীদদেরকে নিয়ে কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। আমরা তাদের সকলকে অত্যন্ত শ্রদ্ধার সহিত স্মরণ করছি, বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা, ফরদার আড়ালের মাস্তুরা, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোরআনে মজিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকতের জন্য। আপনারা সবাই আমার ওয়াজ প্রত্যেক দিন শুনেন, সেই কারণে আপনারা আমার ওয়াজের জন্য এখানে আসবেন না, এটা আমি জানি। এরপরেও সূরা বাকারার একটি আয়াতে কারিমা আমি বরকতের জন্য তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে এদিকে দেখবেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। সামনেও লেখা না, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বিষয়ইন, কিছু বিষয়ে, বিষয়ইন কতিপয় বিষয়ে, মিনাল খাউফে, ভয়, কি দিয়ে? ভয় দিয়ে। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কিছু বিষয়ে। মিনাল খাউফে, ভয় দিয়ে। ওয়াল জুয়ে, ক্ষুধা দিয়ে। কি দিয়ে? ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালে, সম্পদের কমতি দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালে ওয়াল আনফুসে, সম্পদ এবং জানের কমতি দিয়ে। তা আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদেরকে রসুল আপনি শুভ সংবাদ দিন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিছু বিষয়ে পরীক্ষা করব। এগুলো কি? ক্ষুধা দিয়ে। কি দিয়ে? ক্ষুধা দিয়ে, নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, নিজের পরিবার দিয়ে, এই সব কিছু দিয়ে আল্লাহ বলতেছেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। 61 হিজরিতে আমার নবীর পবিত্র দৌহিত্র ইমামে হোসাইন কুফাবাসীর আমন্ত্রণ পেয়ে, কুফাবাসীর আমন্ত্রণ পেয়ে বুলফতে কারবালার জমিনের মধ্যে পৌঁছে গেছে। ঠিক কিনা? কুফাবাসী দাওয়াত দিয়েছিল হযরত ইমাম হোসেনকে যে আমরা ইয়াজিদের হুকুম মানি না, ইয়াজিদের হুকুম মানি না। সেই কারণে কুফার মানুষেরা বারবার ইমামে হোসাইনের কাছে চিঠি লিখছে যে আপনি আলে রসুল নবীর দৌহিত্র, আপনি যদি কুফার জমিনে আসেন, আমরা জান মাল কোরবান করে আপনার জন্য শহীদ হয়ে যাব, আপনার হাতে বাইয়াত হব। আমরা ইয়াজিদকে মানি না, এই কারণে আপনি একটু আমাদের ঈমান রক্ষার জন্য কুফায় আসেন। সুবহানাল্লাহ। কুফায় আসেন। তারা এমনভাবে লিখছে, আপনি যদি না আসেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা আপনার নানাজানের কাছে অভিযোগ করব যে আপনার নাতিকে আমরা ডাকছি বায়াত হওয়ার জন্য, তিনি আমাদের ডাকে সাড়া দেয় নাই।
সেই কারণে ইমামে হুসাইন যুদ্ধ করার জন্য নয়, মারামারি কাটাকাটি করার জন্য নয়, কুফার মানুষ দাওয়াত দিয়েছে। তাদের দাওয়াতের আমন্ত্রণ পেয়ে নিজের পরিবার পরিজন, নিজের শিশুপুত্র সহ একেবারে যুদ্ধের কোনো প্রস্তুতি ছাড়া কুফার উদ্দেশ্যে রওনা দিয়ে কারবালার ময়দানের মধ্যে পৌঁছে গেছে। এমন মুহূর্তে ইয়াজিদের একটা বাহিনী ইমামে হুসাইনকে ঘেরাও করে ফেলেছে। নাউজুবিল্লাহ। বলছে কি ব্যাপার ভাই, আপনারা আমাকে কেন গ্রেফতার করতে চাচ্ছেন, ঘেরাও করছেন? তখন তারা বলতেছে, আপনি ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করতেছেন, কুফার মধ্যে বিদ্রোহ করতেছেন, সেই কারণে ইয়াজিদের নির্দেশে আপনাকে গ্রেফতার করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। যা হোক, তকদিরের মধ্যে যেটা লেখা আছে, ইমামে হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবে, এই কথা আমার নবী ইমামে হুসাইনের জন্মের পর থেকে জানতেন, ঠিক কিনা? কিন্তু কি আমার নবী যদি দোয়া করেই দেন, আল্লাহ আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ হওয়া থেকে মুক্তি দাও, তাহলে মুক্তি হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু কি আমার নবী মুক্তি চাই নাই? মুক্তি চাই নাই কেন? আমার নবী এটাই প্রমাণ করেছে, আমি নবী ইসলামের জন্য দন্দন শহীদ করেছি, রক্ত জড়িয়েছি, এমন কি এই ইসলামের জন্য, এই ইসলামকে জিন্দা করার জন্য আমার নাতিকে কারবালার ময়দানের মধ্যে কোরবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। কারণ হাদিসের মধ্যে আছে, আন উম্মে ফজল বিনতে হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী রাআইতু হুলমান মুনকারান আল্লাইলাতা, ক্বালা ওয়া মা হুয়া, ক্বালাত আন্নাহু শাদীদুন, ক্বালা ওয়া মা হুয়া, ক্বালাত রাআইতু কানা কিতআতু মিন জাসাদিকা কুতিআত ওয়া বুদিআত ফি হিজরি। সুবহানাল্লাহ। হযরত উম্মে ফজল বিনতে হারিস বলতেছে, একদিন তিনি আমার নবীর হুজরায়ে পাকে প্রবেশ করলেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতু হুলমান মুনকারান আল্লাইলা। ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। একটা ভয়ানক? কে বলতেছে? উম্মে ফজল বিনতে হারিস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছি? ভয়ানক স্বপ্ন দেখেছি। আমার নবী বললেন, ও উম্মে ফজল, কি স্বপ্ন দেখেছে একটু বলো না? হযরত উম্মে ফজল বিনতে হারিস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জিসিম মুবারক, আপনার জিসিম মানে বডি, আপনি নবীর জিসিম মুবারকের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে, কর্তিত হয়ে আমি উম্মে ফজল হারিসের কোলের মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ। ও স্বপ্ন ভয়ানক ন? আর নবীর একখান শরীরের অংশ কর্তিত হয়ে, বিচ্ছিন্ন হয়ে হযরতে উম্মে ফজলের হলত ফরকি আর নবী হতে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতি খায়রা। সুবহানাল্লাহ। উম্মে ফজল হতে, ইয়া রাসূলুল্লাহ, আদর জিসিম মুবারকের একখান অংশ হারিয়ে রে, আই উম্মে ফজলের শরীরের তজি, আই উম্মে ফজলের হলত তজি, আর নবী হতে তুই বালা দেখো। সুবহানাল্লাহ। না, নবী হতে তুই বালা দেখো, তাহলে চিন্তার বিষয় না? আর নবীর জিসিম হারিয়ে গিয়ে গুই, হারিয়ে রে উম্মে ফজলের হলত তজি, তো আর নবী হতে তুই বালা স্বপ্ন দেখো। কোন স্বপ্ন দেখো? হতে কিয়া আর নবী হতে, ও উম্মে ফজল, আমার মেয়ে ফাতেমা অতি সত্বর একটা সন্তান প্রসব করবে, ওই সন্তানটা
তুমি উম্মে ফজল বিন হারেসের কোলের মধ্যে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার মেয়ে ফাতেমা একটা সন্তান প্রসব করবে, ওই সন্তানটা তোমার কোলের মধ্যে দেওয়া হবে। সেই কারণে ইমামে হুসাইন হওয়ার পরে হযরতে ইমাম হুসাইনকে উম্মে ফজল বিনতে হারেস কোলে নিলেন, আর আমার নবীর হুজরায় পাকে প্রবেশ করলেন। এই ইমামে হুসাইনকে কোলে নেওয়ার সাথে সাথে ফাইজান আইনা তুহরিকানিদ দামা দুমুআ, ফাইজান আইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহরিকানিদ দুমুআ, আমার নবীর দুই চোখ মুবারক থেকে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। উম্মে ফজল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের কুলের মধ্যে নিজের নাতিকে তুলে দিলে, নিজের নাতির কপালের মধ্যে চুম দেয়, ঠোঁটের মধ্যে চুম দেয়, গালের মধ্যে চুম দেয়, বডির মধ্যে চুম দেয়, সন্তানকে জড়িয়ে ধরে। আর আপনি নবীর নাতি ইমামে হুসাইনকে যখন আপনার কোল মুবারকে দিলাম, আপনি কেন দুই চোখ থেকে টপ টপ করে পানি ফেলতেছেন? দুনিয়ার মানুষ নাতি হলুদের সোয়াগ করে, আর ইমাম হুসাইন রোজা তার নবীর হলুদ তুলে দি নবুয়তের নবীর দুই চোখ টপ টপ করে পানি পড়ের। উম্মে ফজল বিনতে হারেস আশ্চর্য গি, বিয়াবি আনতা ওয়া উম্মি মা লাকা ইয়া রাসূলুল্লাহ। হযরত উম্মে ফজল বিনতে হারেস, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ আপনার জন্য কোরবান হোক, কি ব্যাপার? আপনি নাতিকে কোলে নিয়ে কেন কাঁদতেছেন, আমাকে একটু বলেন না। তখন আমার নবী বলতেছে, ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাখবারানি। হযরতে আমার নবী বলতেছেন, ও উম্মে ফজল, এই মুহূর্তে আমার কাছে জিবরিল আমিন এসেছে। কে এসেছে? জিবরিল আমিন এসেছে, আর আমাকে খবর দিয়েছে, ইন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাজা, নিশ্চয় কতিপয় আমার উম্মত নামদারি জালেম আমার এই নাতিকে শহীদ করবে। নাউজুবিল্লাহ। বলে নাম, আমার নয় বলে হ্যাঁ, এই নাতিকে শহীদ করবে। শুধু সেটা নয়, এই নাতিকে যেই জায়গার মধ্যে শহীদ করা হবে সেই জায়গার লাল মাটিও জিবরিল আমিন আমাকে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এই নাতি নয়, এই নাতি যেই জায়গার মধ্যে শহীদ হবে সেই জায়গার মাটিও জিবরিল আমিন আমার কাছে এনেছে। সুবহানাল্লাহ। সেই কারণে ইমামে হুসাইন যে শহীদ হবে এটা ছোটবেলাতে সবাই জানত, কিন্তু কি আমার নবী কোনোদিন এই শহীদ হওয়া বন্ধ হওয়ার জন্য দোয়া করে নাই। বলেছেন কি, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান ওয়া আজরান, আল্লাহ আমার হুসাইনকে কারবালার ময়দানে ধৈর্যের জন্য সাহস দিও, আল্লাহ হিম্মত দিও, ও আজরান, এবং আমার হুসাইনের প্রত্যেকটা রক্তের বিনিময়ে আল্লাহ আমি বদলা চাই। সুবহানাল্লাহ। সেই কারণে মেশকাত শরীফ, বাইহাকি শরীফের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কারবালার যুদ্ধ হয়েছিল 61 হিজরি জুমার দিন। সেই দুপুর বেলা হযরত আব্বাস বলতেছে, মানুষ ঘুমের মধ্যে যেরকম স্বপ্নে দেখে, এটা হাদিস, ঘুমের মধ্যে যেরকম স্বপ্নে দেখে আমি তন্দ্রাচ্ছন্ন ভাবের মধ্যে দেখতেছি আমার নবীকে দিনের অর্ধ দিবসে দেখতেছি, আশা আশা আগবারা বিয়াদিহি কারুরাতুন। আমার ইবনে আব্বাস বলতেছে, মানুষ ঘুমের মধ্যে যেরকম স্বপ্ন দেখে আমি অর্ধ দিবসে নবীকে দেখতেছি, আশা আশা আগবারা, আমার কামলিওয়ালা নবীর দাড়ি চুলমুলগুলো এলোমেলো, দাড়ি মুবারক, চুল মুবারক এগুলো এলোমেলো। আমি আপনাদের মনোযোগ চাচ্ছি, কিছু না, মানুষের দাড়ি মুবারক চুল ইন এলোমেলো হতয়, ঝেতিবে দুলাই দুশ্রিত হতয়, দাড়ি মেদুল হতয়, চুল মেদুল হতয়, যেতে মানুষইবে মেডি মেদি কি করে গড়াগড়ি গড়ে।
এতে মানুষের চুল দাড়ি শরীর ব্যাকু কি হবু দুলেবালি হবু হনবা শরীর মে কি হবু দুলেবালি ওইবু ওরা নয়। হযরত ইবনে আব্বাস বলতেছে দিনের অর্ধেক দিবসে আমি নবীকে দেখতেছি কামলিওয়ালা নবীর চুল দাড়ি এলোমেলো, শরীর মুবারকের মধ্যে দুলাই দূষিত হয়েছে, চুলের মধ্যে দুলা লেগেছে, দাড়ি মুবারকের মধ্যে দুলা লেগেছে, শরীর মুবারকের মধ্যে দুলা লেগেছে। তার মানে আমার নবী কোন জায়গার মধ্যে গড়াগড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? হযরত ইবনে আব্বাস দেখতেছে রাসূল পাকের দাড়ি মুবারক এলোমেলো, চুল মুবারক এলোমেলো, শরীরের মধ্যে দুলাই দূষিত, সব করে দুল লেগেছে। এরকম লক্ষণ দেখার অর্থ হচ্ছে একজন মানুষ দুলের মধ্যে গড়াগড়ি করা, ঠিক কিনা? শুধু সেটা নয়, রাসূল পাকের হাত মুবারকের মধ্যে একটা শিশি আছে। কি আছে? শিশি, বোতল। তখন হযরত ইবনে আব্বাস বলতেছে ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া উম্মি, আমার মা বাপ কুরবান হোক, মা হাজা, আপনার হাত মুবারকের মধ্যে এটা কিসের বোতল? কলা, কামলিওয়ালা নবী ইবনে আব্বাসকে জবাব দিচ্ছেন হাজা দমুল হুসাইনে ওয়া সাহাবি। সুবহানাল্লাহ। আর নবী হতে ও ইবনে আব্বাস, তোমরা মক্কার জমিনের মধ্যে মদিনার জমিনের মধ্যে বাদকে আরাম করতেছ, আর 61 হিজরি 10 মুহররম কারবালার ময়দানের মধ্যে ইয়াজিদ বাহিনী 6 মাসের শিশু থেকে সবার উপরে যখন তরবারি চলাচ্ছে, তাদের দেহ মুবারক থেকে যেই রক্তের ফোঁটাগুলো বের হচ্ছে, আমি নবী কারবালার জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে আমার আলে রসুলের রক্তের ফোঁটাগুলো এই বোতলের মধ্যে ঢুকাইছি। সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। তো আল্লাহ বলতেছেন আমি অবশ্যই তোমাদেরকে জান মাল সন্তান দিয়ে নিজের জান দিয়ে পরীক্ষা করব, ঠিক কিনা? ইমামে এই আয়াতের যাবতীয় বিষয় ইমামে হোসাইনের কাছে পাওয়া গেছে, ঠিক কিনা? তারা নিরস্ত্র একটা কাফেরা ফোরাত নদীর কূলের মধ্যে ইয়াজিদ বাহিনী কি করেছে? তাদের হানাফিনে বন্ধ করেছে। তাদের হানাফিনা হানাফিনে বন্ধ করে দিই, পানি বন্ধ করে দিই, যুদ্ধর উস্কানিদের ফোরাত নদীর পানি কুকুর বিড়াল গরু ছাগল পান করতে পারবে, তুমি হোসাইন পান করতে পারবে না। নাউজুবিল্লাহ। কত বড় কমবক্ত জালেম! আলে রসুলের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? আমার নবীর হাদিসের মধ্যে এসেছে, সে হাদিসের প্রায় জায়গার মধ্যে হাদিসটা আছে, একজন বেবিচারী মহিলা, যেই মহিলাটা পথ দিয়ে হাঁটার সময় দেখতেছে একটা কুকুর একটা কূপের পাশে পানির তৃষ্ণায় জিব্বা বের করে মাটি ছড়তেছে। ইবের কুত্তর এন তৃষ্ণা লেগিরে যেই কুত্তাইবে কুকুর পাশে মেড়ি সোর, বেবিচারী মহিলা বুঝিতে পারছি এই প্রাণী কুকুরি বেতে পানির তৃষ্ণা লেগি মেই ফুয়েবে নিজের টাইম মেদির সামরা জোতা আসিল দি জোতা ওরদা দিয়ে ফেসাই রে কূপের মধ্যে ফেললো। ওই জোতা দিয়ে পানি তুলে ওই কুকুরকে পান করানোর কারণে ওই মহিলা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা কুকুরকে দয়া করেছে, একটা কুকুরকে দয়া করেছে, বেবিচারী মহিলা জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে নবী বলেছেন উযিবাত ইমরাতুন ফি হিররাতিন লাম তুতইমহা ওয়া লাম তাসকিহা ওয়া লাম তাতরুকহা। নবী কামলিওয়ালা নবী বলেছেন একজন মহিলাকে আযাব দেওয়া হয়েছে 3টা কারণে।
সে একটা বিড়ালকে বন্দি করে রেখেছে, সেই বিড়ালকে খাবার দেয় নাই, সেই বিড়ালকে পানি দেয় নাই, এমন বিড়ালকে ছেড়েও দেয় নাই। ওই বিড়াল বন্দি অবস্থায় না খেয়ে মারা গেছে। এই কারণে ওই মহিলা জাহান্নামী হয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে একটা বিড়ালকে পানি না খাওয়ানোর কারণে জাহান্নামী, একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে জান্নাতি। আর এরা ফোরাত নদীর তীরের মধ্যে যে 72 জন আলে রসুলকে বন্দি করে রেখেছে, এরা পৃথিবীর কোনো কুত্তা মানুষ, গরু ছাগল নয়, গোড়া পৃথিবীর কোনো মানুষের সাথে যাদের কোনো তুলনা হয় না, যাদের নামের উপর নামাজের মধ্যে সল্লে আলা মুহাম্মদ ও আলা আলে মুহাম্মদ, যাদের নামের উপর ভক্তি তাজিম নিয়ে দরুদ না পড়লে ফরজ নামাজ হয় না, এরকম আলে রসুলকে খাবার না দিয়ে পানি না দিয়ে ইয়াজিদ বাহিনী কারবালার ময়দানের মধ্যে বন্দি করে রেখেছে। বলতেছে তোমরা ইয়াজিদের হাতে বাইয়াত করো। ইমাম হুসাইন বলতেছে আমি হুসাইনের জান যাবে, আমার আউলাদ যাবে, কোনদিন আমি ইয়াজিদের হাতে বাইয়াত করতে পারি না। সুবহানাল্লাহ। জান যাবে, জান যাবে, মাল যাবে, সম্পদ যাবে, সব কিছু যাবে, এরপরেও আমি ইয়াজিদের হাতে বাইয়াত হতে পারি না। ঠিক কিনা? আমাকে বিষয় দেওয়া হয়েছে কারবালার প্রেক্ষাপটে বর্তমান যুব সমাজের কি করণীয়। ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র শহদায়ে কারবালা মৌলানা ওসমান গনি কাদেরী। তাহলে কারবালার জমিন থেকে বর্তমান যুব সমাজকে আগে নিজের চরিত্র গঠন করতে হবে। ঠিক কিনা? যুব সমাজ যদি নিজের চরিত্রও ঠিক না থাকে, তাহলে সে কেমন করে মানুষকে সংশোধন করবে? ঠিক কিনা? যুবককে হোসাইনি আদর্শ ধারণ করতে হবে। ঠিক কিনা? আর আপনি বর্তমান যুবককে দেখবেন হোসাইনি আদর্শ ধারণ করা তো দূরের কথা, আপনার যুবক যুবতীরা কি করছে? নিজের পরিধানের পোশাক পর্যন্ত ফেলে দিচ্ছে। ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। রব্বে করিম বলেন হে বনি আদম, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি, সওআতিকুম ওয়ারিশা, এই পোশাক দিয়ে তুমি তোমার সতর ডাকবে, ওয়ারিশা, এই পোশাক তুমি যুবক এবং যুবতীর জন্য সৌন্দর্যের প্রতীক। ঠিক কিনা? যেই যুবক যুবতী পোশাক পরে তাদেরকে সুন্দর লাগে কিনা ভাই? আল্লাহ সেটা বলতেছেন আমি আল্লাহ পোশাক নাজিল করেছি তোমাদের সতর ডাকার জন্য। এই পোশাক পরলে তোমাদের সতর আবৃত্ত হবে, তোমাদেরকে সুন্দর লাগবে। সুবহানাল্লাহ বলেন না? শুধু সুন্দর লাগবে সেটা নয়, আল্লাহ বলেন যালিকা মিন আয়াতিল্লাহ, দুনিয়ার মধ্যে যতগুলো আল্লাহর আয়াত বা নিদর্শন রয়েছে, আল্লাহ বলতেছেন তুমি ফরজ সতর ঢাকা সুন্দর করে পর্দা পুশিদা করা, এটা আমি আল্লাহর নিদর্শন, এটা আমি আল্লাহর নিদর্শন। সেই কারণে এর আগের আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন হে বনি আদম, তোমাদেরকে যেন শয়তান প্রতারিত করতে না পারে। ও আল্লাহ সতর্ক করে দে, হর সতর্ক করে দে। আমরা স্টেজে কেউ দূরকে চাইবেন,
আল্লাহ সতর্ক করতে হে বনি আদম, তোমাদেরকে যেন শয়তান প্রতারিত করতে না পারে। যেইভাবে কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, তোমার মা বাপ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল, তো কি করছে? জান্নাত থেকে আমার বাবা আদম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে যেই মুহূর্তে দুনিয়ার জমিনের মধ্যে আসতেছে, শয়তান কত বড় বেয়াদব কমবক্ত জালেম, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, সর্বপ্রথম পোশাক নিয়ে আমার বাপ আদম মা হাওয়ার সাথে দুশমনি করেছে। জান্নাতি যেই পোশাক ছিল, জান্নাত থেকে বের হওয়ার সময় আমার মা বাপ দুইজনকে শয়তান বিবস্ত্র করেছে। নাউজুবিল্লাহ। হল্লে দুশ্মনী করছি ব্যস্ত তুন যেতে বাহিরর আদম এবার হাওয়া তুন ফরিদেও পোশাক দিন আসিল, শয়তানে টানিয়ে ইল লই ফেলি। নাউজুবিল্লাহ। তাল্লাহ দে ও আদর ফল, তোর আর মা বাপ ব্যস্ত, তোর আইবের সময় পোশাক ফেলি ন দে, ওয়া ফেলি দে অনেক কথা ঠানি দ হতা বুঝুম ফেরব আর আই বিষয়কে দিয়ে দেওয়ার আর বাবুল ভাই হো তোর বিষয় কিছু না হয় তাহলে ধরে আই তাড়াতাড়ি দিতাম বুঝতে তাই কি যুব সমাজের করণীয়। আদম আলাইহিস সালাম পোশাক ফেলে দেয় নাই, শয়তান টেনে নিয়ে ফেলছে। এই কারণে আল্লাহ বলতেছেন, তোমাদের মা বাপ থেকে যেরকম শয়তান পোশাক টানি নিয়ে ফেলে দিছে, তোমরাও যেন সেই দুঃখাই না পারো। তো আল্লাহ সতর্ক করে দিয়েছেন। কিন্তু কি বর্তমান সময়ে যুবক যুবতী যারা, তাদের পোশাক শয়তানকে ফেলতে হয় না, তাদের পোশাক ফেলানি দেখে শয়তান নিজে আশ্চর্য হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যুবক যুবতীদের পোশাক এখন শয়তানকে টানি ফেলতে হয় না, তাদের পোশাক ফেলানি দেখে শয়তান নিজে তাজুগি হদে ইতরা দে আদমর ফুয়াসে আইগুন দে আর একে কি খিল্লা সন বাদে মাহফিল নষ্ট করে দিল। আর অনুরোধ করে দিই কে চাই না আমরা ফিসতে সম্মানে আর চুরি নাই দেওয়ার মতো বাস্তব তো নোয়ারি দিবসতেন তাহলে শয়তান দে আদম হাওয়ার তোর পোশাক টানি রায় ফেলাই দিয়ে দিই দুশ্মনী হচ্ছে দি কি হচ্ছে দি দুশ্মনী হচ্ছে দি আদম হাওয়ার ফুয়াতুন পোশাক ফেলানো ফেলেন ইতারা এন ভাবে ঠারি ঠারি ফেলাই দিয়ে দে আই শতান নিদে তার যুবক গেই শয়তান হতে আই নিদি যদি ফেলাইলি এদুর নফাইলতাম ইতারা তো আত্মর হাবিল হয়ে গেই অনা নয় এতে তুই সমাজ মেজি যেসব দয়ুস মা বাবা আছে ফুয়া যেতে ফর্দা সিরিবের তৈ এত হতে আর ফুয়া গুঁড়ো আর ফুয়া কি ফুয়ারে এবিতে ফেরুকে দি তুই সব 10 বছর গেই মেয়েদের এবিতে ফরের সমাজ মেজি অন্য সমাজন নজ স্বামীদের কুয়াঙ্গ তেতুদিন তুললে বাড়িত গেল ফুয়া বি আগুন দেখা হাফ প্যান্ট পরি বইল উত্তর ভাড়া মজুমদার বাড়ি যাও দেখা তো ফুয়া বি আগুনের অস্ত্র দাহাই দের আরেক খেলা করি লড়া ছেলে অস্ত্র দাহা যাব ইন ফুয়ার দোষ নয় ইন মাওয়া ভূত দোষ আর নবী হতে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুবরিজ ফাখজাকা উম্মত কোনদিন তোমার বাহু তোমার লানিয়ান ন দেখাইবা কিল্লাই ওয়ালা তানজুরান্না ইলা ফাখজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন শুধু জিন্দা নয় মরা মানুষের সতর পর্যন্ত তোরা উম্মতল হরে দিন নসাইবা এতেলে করবল্লার শিক্ষার মেদি ইমাম হুসাইন করবল্লার যুদ্ধ শুরু হর করবল্লার যুদ্ধ শুরু হর এই মুহূর্তেও ফরদান চিন্তা করেছে ইমাম হুসাইন হতে যুদ্ধ এবার আগুদি ফিসি দিয়ে অন্তরাই দাও যাতে এজিদ বাহিনী আইরে আহলে বাইতে রসুলের মেয়ে বড় ইজ্জত নষ্ট করি ন পারে ইমাম হুসাইন কি শিক্ষা দিই ও নারাদের উম্মতল আই হুসাইন ইবে হইলা হুসাইন জাননি
আর নবী হদি হোসাইনিবা হইলে জাননি, হোসাইনিবের আদর্শ হইলে তোরা জাননি। আর নবী হোসাইনের আদর্শ বয়ান করে দে। হাদিসের মধ্যে এসেছে কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযমু মিনাল আখর। সুবহানাল্লাহ। আর নবী হদে উম্মত রে আমার পরে আমি তোমাদের কাছে এমন কিছু জিনিস রেখে যাচ্ছি, যেই জিনিসগুলো ধরলে তোমরা কোনোদিন কোনো অবস্থায় কখনো পথভ্রষ্ট হবে না। কখনো লান তাদিল্লু, লান ইবে এরকম তাকিদ, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত তোমরা ওইটা ধরে থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতি থাকবে। সুবহানাল্লাহ। আর নবী এলে দুয়া হাদিস সহি। এক হাদিসে বলেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা আছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি, আর একটা আছে আমি নবীর সুন্নত, অর্থাৎ একটা কোরআন আর একটা হাদিস। একটা কোরআন আর একটা হাদিস। নবী পাক বলতেছেন, এই দুইটা জিনিস যদি তোমরা ধারণ করো কখনো পথভ্রষ্ট হবে না। আর এই হাদিসের মধ্যে বলতেছে, উম্মত রে আমার, আমি এমন দুইটা জিনিস রেখে যাচ্ছি, যেই দুইটা জিনিস যদি তোমরা মজবুত করে ধরো, আমার পরে আমি নবী বলতেছি কোনোদিন কোনো অবস্থায় পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। পথভ্রষ্ট হবে না। হতে এগুলো কি? কিতাবুল্লাহ হাবলুম মামদুদুম মিনাস সামাই ইলাল আরদ। হতে ওই দুইটা জিনিসের প্রথম জিনিস হচ্ছে আসমান থেকে আল্লাহর কিতাব, ঝুলন্ত রশি। সুবহানাল্লাহ। কিতাবুল্লাহর একটা সিফাত, কিতাবুল্লাহকে আল্লাহ ঝুলন্ত রশি বলেছেন। ঝুলন্ত কেন? মনে করেন একটা কুহের ভিতরে একটা মানুষ পড়ে গেছে, তো কুহের ভিতরে যদি আপনি রশি ঢুকাই দেন, রশি এটা যদি মানুষ এটা ধরে, আবার দৃষ্টি নষ্ট হয়ে গেছে। কুহের মধ্যে মানুষ পড়ে গেছে, কুহের ভিতরে আমি রশি ঢুকাই দিলাম, রশি এটা যদি নিচের মানুষ ধরে, উপরের মানুষ যদি হাইয়া হয় টান দেয়, ধরগরি ধরলি মানুষ ইবে উদ্ধার হব না হব। আল্লাহ হতে আয় আসমান তোর আল্লাহ নাজাতর রশি কোরআন শরীফ পাঠাই দি, ইবে যদি তোরা মজবুত করে ধরো, তোরে তোরা জান্নাতি হইবা, তোরা নাজাত পাইবা। এতালে কিতাবুল্লাহর একখান সিফাতুল রশি। সুবহানাল্লাহ। এরপর আর নবী হদে আর একখান হল ওয়াইতরতি আহলু বাইতি, আর একখান জিনিস হল দি আমার আহলে বাইতের মোহাব্বত। সুবহানাল্লাহ। এই বড় মনে হলে তোরা এখন নারায় থাকবি চলতু। নবী হদে একখান হল দি কোরআন, আর একখান হল দি আর আহলে বাইতের মোহাব্বত। এই দুই জিনিস যদি তোরাতে কিয়ামতের আগে তার দয়, তোমরা কোনোদিন পথভ্রষ্ট। সেই কারণে আপনি এমন কতগুলো মসজিদ, মাদ্রাসা, খানেকা দেখবেন, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, যাদের কাছে নামাজ আছে, যাদের কাছে তসবিহ আছে, কিন্তু এই মুহররম মাসের মধ্যে তাদের কাছে আহলে বাইতের ভালোবাসা নেই। আহলে বাইতের ভালোবাসা নেই। এতে আর নবী হদে উম্মতুর কোরআনের বড় করে শক্ত করে ধরিব, হাদিসেরও ধরিব। তো হাদিসের ভিতরে আই নবী হদি হাদিস পড়ি বুঝা পড়িব। তোরা যদি আর আহলে বাইতের মহব্বত করো, তাহলে তোরা হরদিন পথভ্রষ্ট নইবা। সুবহানাল্লাহ। শুধু ইয়ার নয়, আমার আহলে বাইত কিরকম? আহাদুহুমা আযমু মিনাল আখিরে। আহলে বাইত এটা এরকম, আহলে বাইত থেকে কোরআন দামি, কোরআন থেকে আহলে বাইত দামি। ফেস ভাই দিবই আর নবীর হদা আহাদুহুমা আযমু মিনাল আখিরে, উগ্রত আর দামি। তো কোরআন তো কেন নবী আহলে বাইত দামি হব? কোরআন দুই প্রকার, নুরুল আনওয়ারাত আছে। কোরআনে নফসি
লৌহে মাহফুজের এই কোরআন কিছু দেখা যান না বাজি, ও দেখা যান না, এই বলতে কালামে নফসি লৌহে মাহফুজের কোরআন, এইটার সাথে কারো তুলনা নেই। আর আমাদের এই কোরআন এটা কালামে লফজি, এটার থেকে আহলে বাইত দামি, এটা বুঝিয়েছেন। লৌহে মাহফুজের কালামে নফসির সাথে কারো তুলনা তার নয়। বললেন কোরআন থেকে আহলে বাইত দামি, আহলে বাইত থেকে কোরআন দামি। এরপরে শুধু এটা নয়, আহলে বাইতের আদর্শ হইল মজদারনি লান ইয়াতাফাররাকা, আবার লন্দি হর লান ইয়াতাফাররাকা, সুবহানাল্লাহ, লান ইয়াতাফাররাকা। আর নবী আহলে বাইতের শান বয়ান আর নবী নিজে গরত দেয়, ও দুনিয়ার মানুষের জানিরা হোক আর আহলে বাইতের চরিত্র হইলে হইতারনি 61 হিজরির কারবালার জমিনের মধ্যে গোড়া পরিবার শহীদ গজ্জি গজ্জি 6 মাসের উপর যান পর্যন্ত দ্বীপে লাগিতে। এরপরেও ইয়াজিদ লম্পট আসিল দিক, ইয়াজিদ বেবিচারি আসিল দিক, ইয়াজিদ বদবক্ত আসিল দিক, নিজের জান দিয়ে ফুয়ার জান দিয়ে ব্যাগ কিন্তু অফার দিও এক চুল পরিমাণ আর নাতি কোরআন তো সত্য নয়, এতে লান নবী গ্যারান্টি দিয়ে হই দে লান ইয়াতাফাররাকা, কোরআন কোনদিন আহলে বাইত থেকে জুদা হবে না, আহলে বাইত কোনদিন কোরআন থেকে জুদা হবে না। সেই কারণে যারা হোসাইনি তারা হবে কোরআনি, তারা কি হবে, যেহেতু আর নবী হদ দেয় কোরআন হরে দিন হোসাইনের তুন জুদা হইতো নয়, হোসাইন হরে দিন কোরআন তুন জুদা হইতো নয়। এতে যারা হোসাইনি দাবি করো ইয়ের রতল দিয়ে কোরআনি, তই কোরআনে হদ যুবক তোমার মহাফরা দিয়ে শয়তানে ফত ভ্রষ্ট করি গুমরা করি হরগান পর্যন্ত হুয়াই পেলে ইল দেয়, তোমারও যাতে এলে বিপদ নভর তোমারা হর ফিরিবা হর। তার নবী বারবার হুঁশিয়ার দি আর আর ফল রে আর মেই ফল রে আর বউ রে আর বই রে আর হর হরার তারি নে নভারে আর হর হুয়াই রে লই রে আড়ির ফসল আর দাহার উদর আর বউ আর মেয়ে ফুয়া ও তোর মেয়ে ফুয়া হওয়ার একটা ঘুমিয়ে ফেরি নফার বাজি আর ফুয়া সমাজের ফুয়া বিয়াকুন ফ্যান ফরে দাঁত দেননি। ইন হোসাইনি নয়, ইন শয়তানি, হোসাইনি বাহিনী, হোসাইনি আদর্শ ধারণ করা। আপনি মিষ্টি খেলে মিষ্টি পাবেন, মজা পাবেন, মিষ্টি না খেয়ে যদি গালের মধ্যে মালিশ করেন ফেয়ারাই লাহিব না। হোসাইনি হই রে কোরআন সারি দিন হইতো নয়, আর নবী অত হোসাইনি মানিবে এন লান ইয়াতাফাররাকা, আর হোসাইন হরদিন কোরআন তো জুদ হইতো নয়, আর আহলে বাইত হরদিন কোরআন চাইতো নয়, কোরআন হরদিন আহলে বাইত চাইতো নয়। ই বলতে হোসাইনি এতেলে আমরা হোসাইনি, হোসাইনের মোহাব্বত যেমন আছে আমলি জীবনের মধ্যে নামাজি, আমলি জীবনের মধ্যে হাজি, আমলি জীবনের মধ্যে পোশাক পরিচ্ছেদ, আমলি জীবনের মধ্যে উত্তম চরিত্র, এই সব কিছুর নাম হচ্ছে হোসাইনি। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।